बंसी बजावत और गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा। संग लिए বলো না তো কাঁধে ওটা কি নিয়েছিস? বলে হাই কাঁধে হালকে নিয়ে থাকে মায়েরা। বলরাম হলধর, হ্যাঁ বলে আমার ভাইকে যদি কেউ কিছু বলে না এই লাঙল দিয়ে এমন ভাইকে রক্ষা করার জন্য। হ্যাঁ হলধর বলে সঙ্গ লিয়ে संग लिए संग लिए गम बम गम करे करे सरे गा सरे गा सरे करे गा। संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना, चलो मन गंगा यमुना। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा 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 मग सदा गम सारी गम 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 ध द द द द द नि द नि द नि द द द स द द द द नि स नि स नि द द द नि द द नि स नि द द नि द द नि द ग ग म नि 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 मदनि सा दनि सा गा धनि सा मा मम 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 गम 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 धनि सा मा गम धनि रे सा धनि 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 मद गम धनि सा। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, चरण कमल चरण कमल ओई
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलधलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त আমরা প্রবেশ করলাম বৃন্দাবনে। এবার জানবো ব্রহ্মমোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে আজকের বৃন্দাবনের মাঠে গেছে খেলা করার জন্য। আপনারা বললেন কৃষ্ণের কাজ নেই, কৃষ্ণের কাজের শেষ নেই। বৃন্দাবন থেকে গরু চড়ানো শুরু করেছে, মহাভারতের যুদ্ধ পর্যন্ত কৃষ্ণ কাজ করে গেছে। বলছে গীতায় কি, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुत्वमा संगस्तरि कर्मणि। गीता श्लोक বলে কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না। আর আমরা কি করি মায়েরা, আগে ফল পরে কর্ম। আর ভগবান বলেছে আগে কর্ম পরে ফল। তিনিও কর্ম করতেন বৃন্দাবনে। সকালবেলায় উঠে মায়ের কোলে বসে দধি দুগ্ধ নবনী ঘৃত ঘোল খেয়ে তিনি নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে খেলা করতে যেতেন। আজকেও খেলা করতে এসছেন বৃন্দাবনের মাঠে। এই এ সুদা, এ সুদা, এই শুভ, এই তোরা খেলা করবি তো নাকি? খেলা হবে মাঠে। ও মায়েরা তোমরা খেলা টেলা করবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? খেলা করার ইচ্ছে আছে? তাহলে কৃষ্ণের সঙ্গে তাহলে কি খেলা করবে বলে দে এদেরকে, তবে বুঝতে পারবে, নইলে বল। ঠিক আছে, নতুন খেলা। আচ্ছা, যে এটা কোনোদিন হয়নি বলে দে ওদেরকে কি খেলা, তাড়াতাড়ি বল। আরে বল। কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এবার কি? ও মায়েরা এখানে খেলেছো তোমরা? ছেঁড়া পাতা ভালো পাতা। এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কই রে? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তনের আসরে ছিলাম বুঝতে পারছি না। ঘরে ছিলাম ভালোই ছিলাম, প্রশ্নের জ্বালায় কীর্তন এলাম, গিয়ে কেন এসে দেখছি প্রশ্নের পর প্রশ্ন। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা খুব সহজ খেলা। কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে। এই 24টা বন্ধু আর কানাই বলায় 2 ভাই, তাহলে 24 দিয়ে 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা তার মধ্যে ছেঁদা করে দিয়ে ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। এবার সবার চোখ বেঁধে দেওয়া হবে, একটা একটা করে সবাই পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার পাতা গেল তার কপালও গেল। মানে যার পাতাটা ছেঁড়া হবে তাকেই কাঁধে করে নিয়ে সর্বক্ষণ চড়াতে হবে। তাই আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। আচ্ছা, তা তুই কি করবি? এই রাখের লজ্জা দেখেছো? ও মায়েরা, ও নাকি আমার কাঁধে চড়বে। ওর শরীরটার দিকে তাকাও, আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আর ওকে না পারিস, সুবল কেনা খুব হালকা। সর্বনাশ, এইটা নাকি হালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? কি গো মায়েরা, এ বলছে ওকে কাঁধে চড়বো, এ বলছে এ আমি কাঁধে চড়বো। বলে ওই সব বললে হবে না, আগে পাতা তোল। সবার চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কেমন রে?
মায়েরা এর পাতা ভালো। সবার পাতা খুঁজতে খুঁজতে সুবল বলছে, এই তোর পাতা কেমন কানাই? আমাদের পাতার খোঁজ নিচ্ছিস তুই? এই আমার পাতা, দেখো এইটা, এইটা আমার পাতা, দেখে নাও, এ ভালো পাতা। হ্যাঁ, আমি হচ্ছে একবারে নন্দরাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হয়? এই দেখো, এই দেখে না আমার পাতা, এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস। যেই কানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। খবরদার চোর বলবি না। মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সকলে খায়। সবাই খাস, চোরের মায়ের বড় গলা, তোরাও তো খাস, তাহলে আমায় চোর চোর বলছিস? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়ি। এইগুলো যতক্ষণ যা হলো সব নাটক, সব নাটক মায়েরা। কেননা 24টা পাতা 26টা পাতা যে কটাই পাতা হোক না কেন, তার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ওটা কি আর কানাই জানে না? ও বেটা সব জানে, নাটের গুরু ওইটাই, ও সব জানে। কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদের কাঁধে বসানো যাবে না। আরে কাঁধে বসাতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। ভগবানের চরণ জড়িয়ে ধরে তোমরা যা সুখ পাও, ভগবান ভক্তের চরণ জড়িয়ে ধরে তার থেকে অনেক বেশি সুখ পায়। তোমরা তো ভগবান নও, তোমরা কি করে বুঝবে? কৃষ্ণ ভক্তের চরণ জড়িয়ে ধরার জন্য কত লালায়িত হয়ে থাকে। বলে, যে করে আমার আশ আমি তার করি। এই শ্লোক, এই মজার কথাটা জানা আছে তো? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি তার হই দাসের দাস। মায়েরা জেনে রেখে দিন, যদি মনে মনে পরিকল্পনা করে থাকেন যে আপনি কৃষ্ণকে ভালোবাসবেন, খবরদার ভালোবাসতে যাবেন না। কারণ কৃষ্ণকে যে যে ভালোবেসেছে আজ পর্যন্ত, তার প্রথমে তার সর্বনাশ হবেই হবে, সব কেড়ে নেবে কৃষ্ণ। কেননা প্রথম কথাই হচ্ছে কৃষ্ণ চোর। বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু চোর, সে সব চুরি করে নেবে। আপনার ধন সম্পত্তি, মান সম্মান, টাকা পয়সা, ঘর সব কেড়ে নেবে। এমনি এমনি কাটবে না। কেননা কৃষ্ণ জানে যতক্ষণ নিজের সম্পত্তি নিজের ভরসায় আছে, ততক্ষণ ভগবানের ভরসা ভক্তরা করবে না। আর সকল কিছু খুইয়ে নিয়ে যখন রাস্তার ভিখারি হবে, তখন সব কিছু হারিয়ে শুধু আর কিছুই বলবে না, শুধু গোবিন্দ গোবিন্দ বলেই ডাকবে। এটা কৃষ্ণ জানে, ওই জন্য সব কেড়ে নেবে, কেড়ে নিয়ে নিঃস্ব করে তারপর কৃষ্ণ ভক্তর জন্য একেবারে সব দিয়ে দেবে। ওই জন্যই মায়েরা জেনে রাখুন, যারা যারা কৃষ্ণকে প্রকৃত ভালোবেসেছে তাদের নামগুলোই ইতিহাসে লেখা আছে। আপনার নাম, আমার নাম জীবনে কেউ রাখবে না, কিন্তু শ্রীদাম সদাবের নাম চিরকাল থেকে যাবে। বাহ, নাম ধরে ধরে ঠিক মালা দিয়েছে গো। হ্যাঁ, নাম ধরে ধরে মালা দিয়েছে। পদ্ম, পদ্ম ফুল, জয় নিতাই। বাহ, খুব সুন্দর। এইবার মায়েরা, সেই কৃষ্ণ, সেই আজকের ভগবান বৃন্দাবনের মাঠে শ্রীদাম সুদামের সঙ্গে খেলা করছে। আহা, কি সুন্দর! গোবিন্দ খেলার জন্য কি সুন্দর গান রয়েছে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো প্রিয় শ্রীরাম সদা
সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি আমার আমার রে জানি যা পাসা নিজা গামা পানি নে নে যা 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 নিজা যা নিজা যা নিজা যা তপন তনয়া তীরে কেলি ওই ধবলি শ্যামলি আবরি আবরি ধবলি শ্যামলি আবরি 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 গামা 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 পানি গামা গামা পা গামা পাদা নিজা রে জানি শর্টটা কেমন গামা গামা পাদা নিজা রে জানি আবরি ধবলি শ্যামলি আবরি আবরি বলে ফুকারি চলত আন রে চলত রাম বল মুরলি খেলাত ও খেলাত ও খেলাত। আস্তে কৃষ্ণের কটা বন্ধু আছে মায়েরা বৃন্দাবনে? 24টা বন্ধু। এই 24টা বন্ধুর নাম কি? সবগুলোর নাম কি কি জানা আছে? সবগুলো নাম কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানো তো মায়েরা? জানো না? সেরে যে কি হবে বলে অতগুলো নাম মনে থাকে? আচ্ছা আরেকবার তাহলে তোমাদের জানিয়ে দিই। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? কজন হলো? 12টা। আবার কোন হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 24। এই যে প্রথম একদম দুজনের নাম প্রথম বলা আছে, কে? তাদের নাম কি? শ্রীদাম আর সুদাম। এখন 24টা নাম যদি পদাবলীর মধ্যে লিখে দেওয়া হয় তাহলে ছন্দটা মিলবে না। ওই জন্য ছন্দটা তো মিলবে না, ওই জন্য প্রথমে দুজনের নাম রেখে সবার উদ্দেশ্য করে বলা হয়েছে। হ্যাঁ, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। কৃষ্ণ কোথায় খেলা করছে? ও মায়েরা, তপন তনয়া তীর। বলে বাবা তো কঠিন বাংলা হয়ে গেল। এখনকার দিনের মানুষরা কঠিন বাংলা আবার বোঝে না। হ্যাঁ, যদি আমি একবার বলে দিই কঠিন কোন বাংলা বলো, হাটক মানে কি, তখন সব মাথা থেকে গুলিয়ে যাবে। হ্যাঁ, হাটক মানে নাকি হাট বাজার, বোঝো? হ্যাঁ, হাটক মানে হাট বাজার। হাটক মানে কি মায়েরা জানো? হাট বাজার নয়, হাটক মানে সোনা। সোনার নাম হচ্ছে হাটক। এগুলো হচ্ছে প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা মানে পিওর বাংলা শব্দ। এবার বলো তপন তনয়া তীর। তপন মানে কি? সূর্য। তনয়া মানে কি? মেয়ে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তনয় মানে পুত্র আর তনয়া মানে কন্যা বা মেয়ে। তাহলে তপন তনয়া মানে সূর্যের মেয়ে, তার তীরে, তীর মানে পার বা কুলে। তাহলে তপন তনয়া তীর, সূর্যের মেয়ের পারে। এবার কি মানে হচ্ছে? সূর্যের মেয়ের পারে। কথাটা হবে যমুনার তীরে। কেননা সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা। জানো না? সব ভাই ফোটা দেয় না কি করতে, কি জানি? ভাই ফোটা দাও না? হ্যাঁ, ভাই নেই বলে ভাইয়ের কপালে কি বলি আমরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরে জমের দুয়ারে হ্যাঁ পড়লো কাঁটা, তারপরে কি যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয় তাহলে যম আর যমুনা কি হয়? ভাই বোন। তাহলে সূর্যের ছেলের নাম যদি যম হয়, সূর্যের মেয়ের নাম যমুনা। তাই যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে এটা না বলে একটু ঘুরিয়ে বলেছে তপন তনয়া তীর। এটাকেই বলে কাব্যরস।
মানে সহজ কথা, সত্য কথাটিকে সুন্দরভাবে প্রস্ফুটিত করা, এটাই কাব্যের কাজ। তাই বলছে প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, পামা গামা গরে সারে নিজা পাপা নিজা পাপা নিজা পানি সা তপন তনয়া তীরে কেলি, আর ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ওই ফুকারি চলত কান রে খেলত রাম। মধুর নাম খেলাতো 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 ও খেলাতো 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 রাম সুন্দর সব। এবার যে কৃষ্ণ যমুনার তীরে খেলা করছে তাকে দেখতে কেমন? ওরে বাবা কি সুন্দর! একই সঙ্গে ব্রহ্মমোহন লীলা করতে গিয়ে দেখুন রূপও হয়ে যাচ্ছে, একটা পদাবলীর মধ্যে রূপও রয়েছে। কৃষ্ণ কেমন দেখতে, তাকে দেখতে কেমন? ও মাইরা, কৃষ্ণকে তোমরা কেউ দেখেছো নাকি? হ্যাঁ, মাথা নাচছে বলেন না। ও মাইরা, আমিও দেখিনি, আমারও না। তাহলে আমরা কখনো কৃষ্ণকে দেখিনি, তাহলে কি হবে? আমরা তাহলে দেখতে পাবো না? বলে পাবো না, বলে মূর্তি দেখেছি কিন্তু সব চোখের সামনে তো দেখিনি। যারা দেখেছে তারা পদাবলীর মধ্যে বর্ণনা করে গেছে, সেই পদাবলীগুলো যদি মন দিয়ে অনুভব করি তাহলে কৃষ্ণের একটা ছবি মনের মধ্যে আঁকা হবে। কি রকম? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ওই বদন ইন্দু জলদ কাঁতি রে। কিরকম? বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। বলে বয়সে কিশোর, কৃষ্ণের যে রূপ সেটা চিরকালই নবকিশোর নটবর বেশ। কোনোদিন কৃষ্ণকে আপনারা দেখবেন না কোনো ছবির মধ্যে, কোনো ভিডিওর মধ্যে, কোনো আঁকার মধ্যে কৃষ্ণের একটা বড় বড় গোপ রয়েছে, কৃষ্ণের বড় বড় মাসেল রয়েছে, ওই রাক্ষসের মতো চেহারা। কোনোদিন দেখেছেন? জীবনে দেখবেন না। তার ওই রূপটা চিরকিশোর নটবর বেশ, ওই মাথায় মোহন চূড়া, ওই হাতে বাঁশি, আরে এত সুন্দর তার রূপ, তার দিকে একবার যে দেখবে তার সকল কিছু শেষ। বয়সে কিশোর মোহন ভাতি, বদনটা কেমন না? বদন ইন্দু জলদ কাঁতি। বদন মানে মুখ, ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। ও মাইরা, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে, আহা, এই হচ্ছে বাজনা। দেখুন গান যেমন যেমন যাচ্ছে তেমন তেমন বাজনা যাচ্ছে। এনাকে চেনেন তো নাকি? এনাকে চেনেন? আবার পশ্চিমবঙ্গের লোক আছে নাকি? হ্যাঁ, আমার গুরুর বাজি, আমার যিনি আমার গুরু, যার কাছে আমি কীর্তন শিখি আর কি, শিখছি আর শিখেছি, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তারই ভগ্নিপতি। ওনার সঙ্গে এতদিন বাজিয়েছেন। আমি পিসেমশাই বলি আদর করে ভালোবেসে। হ্যাঁ, তাই আমার সঙ্গে বাজাতে এসছে। হ্যাঁ, কার সঙ্গে আছো? আমার সঙ্গে রয়েছে, ওই জন্য বলে দিচ্ছে। হ্যাঁ, আগে আলোচনা হয়ে গেছে, এখন আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে বাজান। দেখুন গান যেমন যেমন যাবে বাজনা তেমন তেমন যাবে, গলা বা কথা যেমন যেমন যাবে দেখুন বাজনাও তেমন যাচ্ছে। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখুন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। উলুধ্বনি। মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ
কল্পনা করুন, আপনাদের সবার কল্পনা শক্তি আছে, শুধু কল্পনা কাজে লাগাচ্ছেন না। কল্পনা করুন, মনে মনে একটা ছবি আঁকুন, দেখবেন আকাশে মেঘ, দেখবেন আকাশে কখনো দেখবেন মেঘের মুখ থেকে বা মেঘের মাথার থেকে যখন চাঁদটা চকচক করে ওঠে তখন কেমন দেখতে লাগে, কি সুন্দর রূপ। এটা কখন দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে শরৎকালের আকাশে দেখা যায়। দেখবেন মেঘের কোল থেকে চাঁদ উঠছে, কৃষ্ণের দেহটা হচ্ছে মেঘের মতো আর বদনটা হচ্ছে চাঁদের মতো। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় আমার মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে যে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। বলে চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার। ওই বদন মদন, আহা বদন মদন, ওই বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগমনী রব বেদশা, আগমনী গম বেদশা, আর লীলাই করত পথ বিহার, আয় করো তো ছবি, লীলাই করত, আহা, লীলাই করত গোঠ বিহার, লীলাই। আয় করো তো ছবি। আমি একটু আগে কি বলেছি বলো তো মায়ের একটা কথা শোনো রে মানুষ ভাই, কি বলেছি আমি? এই, কি বলেছি মায়েরা? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জানো এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানো? তোমরা শুধু জাত ধর্ম বর্ণ নিয়ে মেতে মেতে বেড়াচ্ছ, এ ওই জাত, সে সেই জাত, এ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, এই সব করো তোমরা। যারা বুদ্ধিমান লোক তারা কখনো এসব করবে না। এই এত সুন্দর একটি গান লিখেছেন একজন মুসলমান, নাম পরিবর্তন করেনি, ধর্ম বর্ণ জাত কিচ্ছু পরিবর্তন করেনি, কিন্তু কি লিখে দিয়ে গিয়েছেন সেই গানটা এখনো পর্যন্ত আমাদের বৈষ্ণবদের গাইতে হচ্ছে। চিন্তা করুন তাহলে কোন সে ভক্ত, নামটা পদাবলীর শেষে ভনিতাতে তিনি লিখে দিয়ে গেছেন। তার নাম কি? নাম কি? নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ। সবাই প্রণাম জানান, প্রণাম, প্রণাম করুন। এইসব মানুষদের চরণে প্রণাম করতে হয়। ওগো নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ। শরণ শরণ দান দেখলা তো রাম, মোহন মূরতি একেবারে খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, একেবারে খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর রাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, ও খেলা তো, ও খেলা তো। এত সুন্দর পদ লিখেছেন নাসির মাহমুদ। ভাবতে পারছেন বাংলার প্রেমের উচ্চতা কত উঁচু, স্তরটা কত উঁচু। সেই কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি আবার বৃন্দাবনের মাঠের মাঝখানে গিয়ে খেলাও করছেন। রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, সেই কৃষ্ণ বৃন্দাবনের মাঠে গিয়ে রাখালদের এঁঠো ফল খাচ্ছে। ও পদকর্তা, এই মাঠে ঘাটে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে তুমি কখনো গান লেখো না? আজকে কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে তুমি কীর্তন লিখছে কেন? আরে শোনো বাবা,
কৃষ্ণ বলে যে ছোট ছেলেটা ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, ওই ছোট ছেলেটাই হচ্ছে জগতের সব থেকে বড়, সব থেকে বড়। মায়েরা, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটা গান, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। দেখেননি? শুনেছেন তো? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। আহা, কত সুন্দর গান! এসব গানগুলো শোনেন তো নাকি শোনেন না? হ্যাঁ, কি আবার হোক কি আবার শুনবেন? দেখো কাণ্ড, আবার শুনবে। হ্যাঁ, এসব গান তো আমাদের বাংলার রত্ন। এইসব গানগুলো আমি যেখানেই যাই সেখানে লোকে শোনাতে বল। এই গানটা কি হয়েছে তা কি জানি, ইউটিউবে সব লোকে দেখে দিয়েছে তো, ওই যেখানেই যাই দাদা খেলিছ, যে আপনাদের এখানে এখানেও খেলিছ, কালকে যেখানে যাবো সেখানেও খেলিছ, খালি খেলা হচ্ছে। খেলিছ নজরুল ইসলাম। এখন অনেকে প্রশ্ন করবে কীর্তনের মধ্যে নজরুল ইসলাম কেন? কেন হবে না কেন? কীর্তন কাকে বলে? ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তন। ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণনা করার নামই কীর্তন। তা সে নজরুল ইসলাম করুক আর চণ্ডীদাস করুক, আমার কি দেখার দরকার? কীর্তন হচ্ছে তার মধ্যে সাহিত্য সঙ্গীত বরাবর আছে কিনা সেটা জেনে নিতে হবে, যে তার মধ্যে সাহিত্যিক ভ্যালু কতটা, সাংগীতিক ভ্যালুটা কত। এই দুটো যদি পরিপূর্ণ থাকে নিশ্চয়ই কীর্তনের ভাব প্রসঙ্গ অনুযায়ী, যদি প্রসঙ্গ আসে তবে, প্রসঙ্গ না এলে গাওয়া যাবে না। এই যেমন এই গানটা এখানে প্রসঙ্গে এসেছে যে কৃষ্ণ বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তিনি আজকের বৃন্দাবনের মাঠে তিনি খেলে খেলে বেড়াচ্ছেন। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে, কথাগুলো শুনে বলছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এখন ভগবান কোথায় খেলা করবে সে তো ভগবানের ব্যাপার, আমার কথা মতো তিনি চলবেন? এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি আমার কথা শুনবেন? আমার কথা তিনি শুনবেন না, তার কথা আমাদের শুনতে হবে। আস্তে এত কথা বলে, কথা কম বলে। ভগবান কোথায় কেমন করে লীলা করছে কেউ তাকে কখনো দেখেনি। দেখুন আমাদের ভারতবর্ষের শাস্ত্র তো খুব ইন্টালেকচুয়াল, ওই জন্যে এমন গোপন গোপন কথা এমন কাহিনীর মধ্যে বলে গেছে, তুমি শুধু এই কাহিনীটাকে নিয়েই মেতে থাকবে, ভেতরের দর্শনটা বুঝবে না। বলছি কৃষ্ণ কোথায় খেলে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো।
আর কালীর গায়ের রং কেমন?